ফারুকের জামানায় এক ঘটনা আসছে, ইয়ামান থেকে এক সুন্দরী নারী গহনাওয়ালা শরীর নিয়ে, যার শরীরটা গহনা সজ্জিত ছিল, এমন একজন যুবতী নারী কয়েক হাজার মাইল পথ পাড়ি দিয়ে হযরত ওমরের সামনে এসেছিলেন। হযরত ওমর জিজ্ঞাসা করেছিল, হে আমার যুবতী বোন, তুমি ইয়ামান থেকে কয়েক হাজার মাইল পথ একা একা পাড়ি দিয়ে এসেছো, মরুভূমি পাড়ি দিয়েছো, হাজারো মাঠ পাড়ি দিয়েছো, তুমি বলো আমার এই মুসলিম সাম্রাজ্যের মধ্যে কোন যুবক তোমার দিকে একটাবারও বাঁকা চোখে তাকিয়েছে কিনা? ওই যুবতী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলতেছিলেন, ও খলিফাতুল মুসলিমিন, না, আমি যুবতী এই 2000 কিলোমিটার পাড়ি দিয়েছি, আল্লাহর ফজলে পর্যন্ত কোন যুবক আমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। মদিনার মানুষের আখলাক ছিল সোনার মতো। মদিনার মানুষের আখলাক ছিল ধাতব পদার্থের মধ্যে যেমন সোনা অনেক দামি, এজন্য উদাহরণ দিতে গিয়ে মদিনার মানুষের আখলাক এমন হয়েছিল যেন সোনার মতো, এজন্যই বলা হয় সোনার মদিনা। কথা বলেন ঠিক? আজকে বাংলাদেশের 92% মুসলিম রাষ্ট্রে আমরা মসজিদ বানাইতে রাজি আছি, মাদ্রাসা বানাইতে রাজি আছি, অথচ আল্লাহর রাসূলের আরেকটা বড় কাজ, একটা ইসলামী রাষ্ট্র গঠন করা। যে রাষ্ট্র গঠন করতে গিয়ে নবীজি মার খেয়েছেন, যে রাষ্ট্র গঠন করতে গিয়ে নবীজির দাঁত ভেঙেছে, যে রাষ্ট্র গঠন করতে গিয়ে নবীর সাহাবীগণ নির্যাতিত হয়েছে, অথচ আমরা মুসলমানেরা আল্লাহর রাসূলের সেই ইসলামী রাষ্ট্র ছেড়ে দিয়ে আজকে চাঁদাবাজ দালালদের পিছনে ঘুরে ঘুরে আমাদের ঈমানকে বরবাদ করতেছি। কথা বলেন ঠিক? এজন্য সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, বুঝদারি করতে হবে যে নিজে দুর্নীতিগ্রস্ত, যে নিজে দুর্নীতিগ্রস্ত, যে নিজে চাঁদাবাজ, সে কখনো আমাদেরকে একটা ভালো রাষ্ট্র উপহার দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস চরমনায়ের কোন পর্যায়ের কোন নেতা কর্মী, কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত কোন পর্যায়ের কোন দায়িত্বশীল, আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এক টাকার দুর্নীতির সঙ্গে কেউ জড়িত না। দুর্নীতির সঙ্গে কেউ জড়িত না। মানে আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করতেছি। আজকে ওই ফ্যাসিবাদী দলের একটা ওয়ার্ড কমিটির সভাপতি হলেও হাজার হাজার টাকার মালিক হয়ে যায় দুর্নীতি করে। আমি একজন জেলা সভাপতি, আমার নিজের চলাফেরার টাকাও সময় মতো থাকে। কথা ঠিক কিনা? দুর্নীতির কোন সুযোগ ইসলামের মধ্যে নাই। ভাইরা আমার, এজন্য আসুন বিশ্বাস চরমনায় আমাদেরকে নিয়ে, দেশের সচেতন মুসলমানদেরকে নিয়ে সোনার মদিনার মতো একটি সোনার বাংলা করতে চান, সোনার মদিনার মতো একটি ফ্যাসিবাদ মুক্ত ন্যায্য অধিকারের বাংলা করতে চান, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে মানুষ তার হক বুঝে পাবে। আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আপনারা বলতে পারেন, হুজুর ইসলামী দল এক হয়ে আসেন, আমরা আপনাদের অনেক কথা শুনেছি। শোনেন আমার কথা, ন্যায্য কথা শোনেন। 2001 সালেও এরকম পরিবেশই এসেছিল, ওলামায়ে ইকরামকে এক হওয়ার একটা প্ল্যাটফর্ম এসেছিল। বিশ্বাস চরমনায় বলেছিল, আমরা কোন নারীর কাছে যাব না, আসেন আমরা ইসলাম আমার এক জায়গায়। আল্লাহ মাফ করুন, ওই সময় আমাদের কিছু জাতি ভাইয়েরা মুনাফিকি করে তাদের সঙ্গে যোগ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার সময় এসেছে এখন ইসলামকে এক জায়গায় করা, এই এক জায়গায় করার মহানায়ক, মহাপদক্ষেপ গ্রহণকারী বিশ্বাস চরমনায়। এটা আমার কথা না, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার নিজে বলেছে, বাংলাদেশে বর্তমানে ইসলামকে ঐক্যজোট করার মহাকান্ডারী মহানায়কের নাম বিশ্বাস চরমনায়। কথা বলেন ঠিক কিনা? যদি আবার তারা মুনাফিকি না করে, তাহলে ইনশাআল্লাহ ইসলামের নামে একটা বাক্সই আসবে। খুশি না বেজার? যদি আবার তারা মুনাফিকি না করে, তাহলে ইসলামের নামে আবারও একটা বাক্সই আসবে। ইসলাম নিয়ে যেই আসুক না কেন, আমরা তাদের পক্ষে থাকবো, পারবো ইনশাআল্লাহ। অনেকে, আমি শেষ করবো, কথায় কথায় বলে চরমনায় পীর সাহেব আওয়ামী লীগের দালাল, বলে কিনা? আমি আপনাদের একটা সহজ সমাধান বলি, দেখেন আমার সমাধান আপনাদের মেলে কিনা। বাংলাদেশে আওয়ামী লীগের এই 16 বছরের জামানায় এমনও এমপি সংসদে গিয়েছে, তার দলও কেউ চিনি না আমরা, তার মার্কাও কেউ চিনি না। আমি একজনের এমপির নাম বলি, তার নাম নজিবুল বাশার পায়েস ভান্ডারী, তার দলের নাম তরিকত ফেডারেশন। আপনারা কেউ কি বলতে পারবেন তরিকত ফেডারেশনের মার্কা কি? বলেন, একজন বলেন। যার মার্কা কেউ চেনে না, যার কেন্দ্রীয় কোনো অফিস নাই, সে যদি আওয়ামী লীগের সঙ্গে আটাত করে দালালি করে এমপি হইতে পারে, চরমনায় বিশ্বাস হুজুর যদি ন্যূনতম তাদের সঙ্গে কোনো আটাত করত, দালালি করত, বিশ্বাস চরমনায় তো ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি আছে, সারা বাংলাদেশের বাচ্চা থেকে শুরু করে সকলেই তো হাত পাখা
তাকে চেনে, তারপরেও চরমনায় পীর সাহেব 37 বছরের রাজনৈতিক জীবনে একটা এমপি হতে পারে নাই। কেন? জবাব দেন, জবাব দেন, কেন হতে পারে নাই? এটা হলো ইসলামপন্থীদেরকে দাবিয়ে রাখার একটা কৌশল। কথা বলেন ঠিক কিনা? আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদেরকে, বাংলাদেশের নারী নারীর বিরুদ্ধে যদি কঠোর অবস্থানে কেউ থাকে, 1 নম্বরে পীর সাহেব চরমনায়। কথা বলেন, পীর সাহেব চরমনায় রাজনীতি করে না, ইবাদত করে। উনি বারবার বলে, আমি চাইলে পীর মুরিদি নিয়ে বসে থাকলে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারতাম। আমার লক্ষ লক্ষ মুরিদ বাংলাদেশে আছে। আমি কেন এই পথে আসলাম যেখানে সলিমুদ্দি কলিমুদ্দিও আমাকে ভণ্ড বলে? কয়েকদিন আগে এক বাটপার ভারতে পলায় আসছিল 13টা বছর, এই বাটপার চরমনায় পীর সাহেবকে ভণ্ড বলেছে। কথা বলেন ঠিক কিনা? যে হাজার হাজার আলেমের উস্তাদ, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ তাকে ভণ্ড বলেছে, এর উত্তম শাস্তি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দেখায় দিবে। কথা বলেন ঠিক? এজন্য আসুন ভাইরা আমার, আসুন আমরা ফিরি, ইসলামকে কায়েম করি। হাত পাখা নিয়ে আমরা আসবো, দাড়ি পাল্লা নিয়ে আমাদের জাতি ভাইরা আসবে, রাজনৈতিক সমঝোতা হবে, একটা মার্কায় আসবে, একটা মার্কায় আসবে। হয় হাত পাখা আসুক, নয় দাড়ি পাল্লা আসুক, নয় আর কোন মার্কা আসুক, ইসলাম নিয়ে যারা আসবে আমরা তাদের পক্ষে। একটু দেখান, নারায়ে তাকবীর। ইসলাম নিয়ে যে আসবে আমরা তাদের পক্ষে। এবারে বাংলা হবে ইসলামের বাংলা, রাজি আছে ইনশাআল্লাহ? এবারে বাংলা হবে মানবতার বাংলা, রাজি আছে ইনশাআল্লাহ? বাংলা হবে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ফ্যাসিবাদ মুক্ত বাংলা, রাজি আছে ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমাকে পীর সাহেব চরমনায় আপনাদের এই আসনে আমার মতো অযোগ্যকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আমি মনে করি এটা আমাদের দাওয়াতি কাজের একটা মিশন। আমাকে যদি বলেন যে হুজুর আপনি কি সাহস করে তারেক জিয়াকে দাওয়াত দিতে পারবেন? হ্যাঁ ভাই, আমি তারেক জিয়াকেও ইসলামের দাওয়াত দিতে পারবো। কথা বলেন? আমি মির্জা ফখরুলকে ইসলামের দাওয়াত দিতে পারবো, কারণ আমি তো এটাকে ইবাদত মনে করি। নামাজ পড়া আমার ইবাদত, ইসলামী রাজনীতি করা আমার ইবাদত। আর আমি এই বাংলাদেশটাকে দারুদ দাওয়া মনে করি, দাওয়াতের একটা জায়গা আমার এটা। এজন্য বাংলাদেশের যে পর্যায়ে রাজনীতিবিদ আসুক না কেন, আমি তাকে ইসলামের পক্ষের দাওয়াত দিতে পারবো, তারা আমাদেরকে দাওয়াত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য গণতন্ত্র মন্ত্র সব বাদ দেন, সব বাদ দেন, আসেন ইসলাম দিয়ে আমরা শান্তি খুঁজি। ইনশাআল্লাহ যদি ইসলাম কায়েম হয়, ইসলামকে আমরা ধারণ করতে পারি, ইসলাম ওয়ালাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি, কথা দিয়ে গেলাম দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে যেমন সম্ভব না, ইসলাম ছাড়া এদেশে শান্তি কখনোই আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি হায়াত এই সমস্ত দালালদের থেকে দূরে সরায়া ইসলামপন্থীদের সঙ্গে ইসলামকে ধারণ করে রাজনীতি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। পীর সাহেব চরমনায় সালাম নিন, হাত পাখা মার্কায় ভোট দিন। হাত পাখার পক্ষে গণজোয়ার তৈরির দাবি রেখে আপনাদের কাছে দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।